গল্পটা হচ্ছে যে আপনার একজন জীবনে ব্যর্থ মানুষ, তিনি আপনার ডিসাইড করলেন যে আর পারছেন না, ছেলে মেয়েদেরকে খাবার দিতে পারছেন না, স্ত্রীকেও খাবার দিতে পারছেন না, তিনি আত্মহত্যা করলেন। নদীর পাড়ে চলে গেছেন, নদীর পাড়ে দাঁড়িয়ে তিনি নদীতে ডুব দিয়ে মরে যাবেন। ডাব দিতে গেছেন, পেছন থেকে আজরাইল তার কলার টেনে ধরেছে। বলছে যে এই আমার কলার টেনে ধরেছেন কেন? আমি তো মরতে চাই। তুমি তো লাভ দিলেও মরতে পারবে না, কারণ তোমার তো এখনো সময় হয় নাই। বলছে না, আমি তো বেঁচে কি করবো, আমি তো আমার পরিবারকে খাওয়াতে পারছি না, পড়াতে পারছি না। তোমাকে একটা বুদ্ধি দেই, এই বাবা প্লিজ, আমি তো পারছি না, আমাকে তো আমি কি করব, গিয়ে ফিরে গিয়ে তো আমার লাভ নাই। তো তখন আজরাইল বললেন যে একটা বুদ্ধি দেই, তুমি গিয়ে তোমার নামের সামনে একটা ডাক্তার লিখে বাড়ির সামনে টানিয়ে দাও। তুমি যে আমি তো ডাক্তারি কিছু জানি না, কিভাবে করব? তো কিছু জানতে হবে না, তুমি যখন রোগী আসবে তোমাকে ডাকতে, তুমি দেখবে, আমি যাবে রোগী দেখতে, গিয়ে দেখবে যে রোগীর কোন দিকে আমি আছি, মাথার দিকে না পায়ের দিকে। যদি দেখো পায়ের দিকে আছি, তাহলে বুঝবে তুমি যে ওষুধে দাও সে ওষুধে সে সুস্থ হয়ে যাবে। আর যদি তুমি দেখো যে মাথার দিকে আছি, তাহলে তুমি বুঝবে যে অত ওষুধই দাও সে পারবে না। আমি ছাড়া, তুমি ছাড়া আমাকে আর কেউ দেখবেও না। শুরু হলো তার ডাক্তারি। অল্প কিছুদিনের মধ্যে তার প্রবল আপনার রমরমা ব্যবসা। ডাক্তার সাহেব 2-3 বছরের মধ্যে গাড়ি বাড়ি সব করে ফেললেন। একদিন আপনার চেম্বার থেকে ফিরে এসে রাত্রে এসে আপনার একদম মুড়ি ঘন্ট দিয়ে ভাত খেয়েছেন। ভাত খেয়ে আরাম করে পান চিবুতে চিবুতে বিছানায় শুয়েছেন। বিছানায় শুয়ে একটু তন্দ্রা এসেছে। যে তন্দ্রা এসেছে, তিনি দেখেন যে আজরাইল এবং মাথার কাছে। হঠাৎ করে তার মনে হলো তার মাথার কাছে আজরাইল। সে চট করে পা গুলো ঘুরিয়ে দিয়েছে, পায়ের কাছে থাকলে তো মরবো না। তো আবার দেখে যে পা ঘুরিয়ে দিতে আবার টুইঙ্কল অফ আই দেখে যে আবার মাথার কাছে। তো সেই বন করে ঘুরতেই আছে। ঘুরতে ঘুরতে তখন বলেছে, আজরাইল বলছে যে তুমি যতই ধরো না কেন বাবা, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে। তো উনি বলছেন, সেই ডাক্তার বলছে যে আমি তো যেতে চাই না, খুব ভালো আছি। বলছে সব বলে লাভ হবে না, ঘোরাঘুরি করে লাভ হবে না, তোমার সময় হয়ে গেছে। এদের সময় হয়ে গেছে। আমি সেই জন্যই বলতে চাই, আর ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। খুব পরিষ্কার করে বলতে চাই, এই দেশের সকল মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে, বাঁচতে চায় আপনাদের হাত থেকে।